অ্যারিস্টটল বলেছেন গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন। তিনার এই কথাটিকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, সেটি হচ্ছে যে আপনি দেখবেন বাংলাদেশের যে অথবা পার্শ্ববর্তী দেশে তাদের আসন দরকার রাজনৈতিক দলগুলোতে। যেমন ধরুন, অনেক নায়ক নায়িকা অনেক পপুলার থাকে, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল ওই আসনগুলো উদ্ধার করে। ওই দল তারা বিবেচনা করে, চিন্তা করে ওই এলাকায় কে সবচেয়ে বেশি পপুলার, কার নাম মনে মনে ব্রেনে ব্রেনে আছে। আপনি ইন্ডিয়ার কথা যদি দেখেন, তারা অনেক মিডিয়া দেখে, ছবি দেখে, তখন তারা নায়ক নায়িকাদের দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, তাদের ব্রেনে অ্যাডজাস্ট হয়ে যায় ওই নামটি। কেন্দ্র বা ওই দল তাদেরকে বিবেচনা করে যে কোনোভাবে ওই শাসন উদ্ধার করার জন্য, অতঃপর তাদেরকে মনোনয়ন দেয়, তাদেরকে দ্বারা নির্বাচন করায় বা যত টাকা ডালার কাজ ডালে, অতঃপর তারা ওই আসনটি উদ্ধার করতে পারে। অথচ ওই নায়ক নায়িকা কিন্তু ওই এলাকার রাজনীতি তেমন কিছু জানে না, অথবা তেমন পারদর্শীও নয়। এর ফলে তিনি যে পারদর্শিতা দেখাবে, সঠিক তার এলাকার রাজনীতি বলতে কথা যে জিনিসটি জনবান্ধব, জনগণের যে উপকারিতা, তা করতে পারে না। এভাবেই মূর্খের শাসনে পরিণত হচ্ছে গণতন্ত্র। যেমনটা অনেক ক্ষেত্রে বাংলাদেশের খায়রুল্লাহ তোর লম্বা মাথার ক্যাশ, অথবা ফাইটা যায় বুকটা ফাইটা যায় মমতা আছে, তিনি কি রাজনীতির ব্যক্তি ছিলেন? না, উনি মনে মনে মানুষের ব্রেনে ব্রেনে ছিলেন। অতঃপর কোনো একটি দল তাকে কি করেছিল, মনোনয়ন দিয়েছিল, অতঃপর তাকে কি করেছিল, এমপি বানিয়ে দেওয়া হয়েছিল। সো অ্যারিস্টটলের এই কথাটি খুবই চমৎকার লেগেছে এবং আমার কাছে অনেকটা বাস্তবধর্মী মনে হয়েছে।